মৌতের আযাবে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, ময়দানে মাহশরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। মৌতের আযাবে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, ময়দানে মাহশরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله। একদিন আপনি আমি মারা যাব, আপনার আমার লাশটাকে খাটিয়াটাকে গ্রামের মানুষেরা, পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা খাটিয়াটা ধরাধরি করে নিয়ে অন্ধকার কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। ওই অন্ধকার কবরস্থানে নিয়ে যে বাঁশবাগানে, তালবাগানে আপনাকে আমাকে কবর দিয়ে দেবে। সেই দিন আপনার আমার সাধের ছেলে, সাধের মেয়ে, সাধের বিবি নীরব দর্শকের মতন দেখবে। যখন নিয়ে যাবে একবারও বলবে না ওরে আমার বাবাকে নিয়ে যাস না, ওরে আমার স্বামীকে নিয়ে যাস না, ওরে মাকে আমার বাপকে খবরের দিকে নিয়ে যাস না, একবারও বলবে না। নীরব দর্শকের মতন দেখবে। গ্রামের মানুষেরা, 16 আনার মানুষেরা আপনার আমার লাশটাকে অন্ধকার কবরের মধ্যে কবর দিয়ে দেবে, পুঁতে দেবে। ওই অন্ধকার কবরের মধ্যে কেউ কারোর সাথী হবে না। আল্লাহ ওই অন্ধকার কবরের মধ্যে আপনার কলেমা শরীফের জিকিরকে আমাদের সাথী বানিয়ে দেবে। अधेरी गोर में रोशन तुम्हारी नूर अनवर का, हमारा सामने चमका सितारा या रसूल अल्लाह। ওই দিন আমার রাসূলের নূর, আমার রাসূলের সুপারিশ, আমার রাসূলের আল্লাহ মোহাম্মদ আমাদের সেই দিন মনে করিয়ে দেবে। আল্লাহ কবরে সওয়াল জবাবকে আল্লাহ সেই দিন আসান করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ার নিসবত অনুযায়ী একটু 2 মিনিট জিকির করেন, একটু নিয়মটা জেনে নেন। সকলে নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি। আমার কলব পীর সাহেব কিবলার কলবের ওসিলা হইয়া বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কলবের দিকে মুতাওয়াজ্জহ আছে। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জহ।